আসসালামু আলাইকুম। সো আমি আজকে আমার প্রিভিয়াস একটা প্রজেক্টের আপডেট নিয়ে হাজির হয়েছি। সো আমি গত বছর এমসিজে ম্যাথ সার্টিফিকেট জেনারেটর একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, যেটা বেসিক্যালি ছিল একটা পাইথন স্ক্রিপ্ট, যেটা সিএলআই বেস ছিল। সো আমি এবার ওটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ GUI নিয়ে কাজ করেছি। সো এইটা হচ্ছে আমার এমসিজে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে আমার একটা পাইপলাইন মতো আছে, মানে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ফার্স্ট আমার যেটা প্রয়োজন হবে সেটা হলো একটা পিডিএফ টেমপ্লেট, অর্থাৎ আমার যে ডিজাইনার আছে সেই ডিজাইনার আমাকে একটা এরকম ব্ল্যাঙ্ক টেমপ্লেট তৈরি করে দিবে। সো এখানে হচ্ছে সিগনেচার, স্পন্সর, লোগো ইত্যাদি ইত্যাদি সব থাকবে, জাস্ট ভিতরে যে লেখাটা, এই লেখাটা ব্ল্যাঙ্ক থাকবে। সো আমি হচ্ছে এই পিডিএফটাকে সিলেক্ট করব। সো সিলেক্ট পিডিএফ, আমার যে ফোল্ডারের ভেতর আছে এটা, পিডিএফটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পর আমার এইখানে জিনিসটা শো করছে, আমি যদি একটু বড় করি। আ- আচ্ছা, এরপর আমি নেক্সটে যাব। নেক্সটে যে আমার হচ্ছে কিছু ফন্ট এড করতে হবে, অর্থাৎ আমি কোন কোন ফন্ট ইউজ করতে চাই। আমি অ্যাড নিউ ফন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি একটা ফন্ট অ্যাড করতে চাই, এটার নাম ধরি পপিন্স। পপিন্স ফন্টের ফাইলটা আবার সিলেক্ট করতে হবে। এইটা নিজের যেটা হচ্ছে ফেভারিট পছন্দের সেই ফন্টটাই আহ নিজেরা ই করতে হবে। আর এইখানে হচ্ছে আমার কাছে বেশ কিছু ফন্ট ফাইল ডাউনলোড করা ছিল, আমি সেখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে তাহলে আমার এই ফন্টটা সেভ হয়ে গেল। এবার আমি আরো একটা ফন্ট অ্যাড করতে চাচ্ছি। সো সিলেক্ট ফন্টে যে ফন্টটা নিয়ে আছে, আচ্ছা এইটা, এটা নিয়ে আমার ফন্টের নামটা লাগবে। বিকজ আমি প্রত্যেকটা ফন্টে নিজের মতো করে একটা নাম দিব, যেই নামটা হচ্ছে আমি আহ দেখে বুঝবো, যেটা আমার ফিউচারে কাজে আসবে। সো আমি এটা নাম দিলাম হ্যান্ড রাইটিং, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। ওকে, আমার দুইটা ফন্টই সিলেক্ট হয়ে গেল। এবার আমি নেক্সটে যাব। নেক্সটে যে আমাদের হচ্ছে ডাটা ইম্পোর্ট করতে হবে। সো ডাটা ইম্পোর্ট করার জন্য আমার লাইক সব থেকে, মানে আমরা যেটার সাথে বেশি পরিচিত সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করি। আমাদের গুগল শিটে ডাটাটা থাকে, লাইক এখানে আমার এই ট্যাবুলার ডাটাটা আছে। আমি এবার জাস্ট এইটা ডাউনলোড করব ফাইলস থেকে। ডাউনলোডের যে আমি এক্সেল ফাইলও ডাউনলোড করতে পারি, সিএসভিও ডাউনলোড করতে পারি, তবে সিএসভিটা বেশি প্রিফারেবল। সো জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এবার আমি এটা হচ্ছে ডাউনলোড করলাম। আমার একটা ফোল্ডারে ডাউনলোড হয়ে গেল, আমি সেখানে চলে যাই। ডাটা এই যে এখানে ডাউনলোড হচ্ছে। সো আমি এবার এটা ওপেন করে এখানে কিছু কাটছাট করব। যেমন আমার হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দরকার নেই, লাইক এই যে ইমেইলের এই ইনফরমেশন গুলো দরকার নেই, আমি এই রো গুলো হচ্ছে ডিলিট করে দেব। তারপর আমার এই যে পজিশন এটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দেব। আচ্ছা, আমার কাছে যে ইস্টু আইডি আছে, কিন্তু এটার নামটা একটু ডিফারেন্টলি লেখা। সো আমি এটা এখন ফিক্স করে দিব, ফিক্স করে এবার সেভ করে দিব। ওকে, আমার সেভ হয়ে গেল। সেভ করে দিলাম, সেভ করে আমি এই ফাইলটা হচ্ছে ক্লোজ করে দিলাম। এবার আমার সফটওয়্যারে ব্যাক করলাম। ব্যাক করে আমি হচ্ছে সিএসভি সিলেক্ট করে আমি এবার আমার ফাইলটা সিলেক্ট করব। আমার ফাইলটা হচ্ছে এই যে এইটা। ওকে, সাইজ সিলেক্ট করে দিলাম। আমার ফাইলের যে ফিল্ড গুলো ছিল সেগুলো অটোমেটিক হচ্ছে কি আছে। এবার নেক্সটে যাব। নেক্সটে যে এইবার আমার হচ্ছে টেক্সট লাগবে, অর্থাৎ আমি এখানে কি টেক্সট করতে চাই। তার আগে এটা কিভাবে কাজ করে সেটা একটু হচ্ছে বলা দরকার। সেটা হলো আমার এই ফাঁকা জায়গার ভিতর কিছু লেখা লাগবে। এখন লেখার জন্য আমার একটা হচ্ছে টেক্সট বক্স আছে। আমি ডিবাগিং মোডটা এনেবল করলে যেটা হবে, আমার টেক্সট বক্সের যে বর্ডার সেই বর্ডারটা শো করবে। এরপর আমার এখানে যে স্লাইডার আছে, এই স্লাইডারের মাধ্যমে আমি আমার টেক্সট বক্সের বর্ডারটা সেট করতে পারবো। একই সাথে আমার এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মাধ্যমে আমি এইটা চেঞ্জ করতে পারবো। লাইক এইটা যদি আমি হচ্ছে 25 থেকে কমাই বাড়াই, সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমি হচ্ছে ওকে,
আচ্ছা, এটা মোটামুটি ডিসেন্ট আছে। সো আমি হচ্ছে ডিবাগিং মোডটা আপাতত অফ করে দিতে পারি। ওকে, এবার আমি হচ্ছে টেক্সট অ্যাড করব। আমার টেক্সট হচ্ছে আমি এই যে টেক্সটটা আছে, আমি এই টেক্সটটাই হচ্ছে এখানে অ্যাড করতে চাচ্ছি। সো এটা কিভাবে করব? এখানে যদি আমি একটু দেখি তাহলে এখানে একটা নাম আছে যেটা একটা হচ্ছে ভ্যারিয়েবল। স্টুডেন্ট আইডি একটা ভ্যারিয়েবল, এবং হচ্ছে ডেডিকেশন টু এই যে একটা পদবীর নাম, এটা একটা ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবল গুলো আমাদের হচ্ছে এই যে ইম্পোর্ট ডাটা, এখানেও হচ্ছে ডিটেক্ট করেছে, আমার ডাটার ভিতর রয়েছে। সো এবার আমি এই ওয়াইজে আমার টেক্সট গুলো সাজাবো। তাহলে কিভাবে সাজাবো? আমরা হচ্ছে অ্যাড নিউ টেক্সট দেব। আমার ফার্স্টে হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি? ও আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস অ্যাড করা হয়নি, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এটা পপিন্স ফন্টে রাখলাম, ফন্টের সাইজটা বড় করে দিলাম, বড় করে দিয়ে একটা লাইন ব্রেক দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার এই যে জিনিসটা আপডেট হয়ে গেল। এইবার আমার আরো একটা টেক্সট লাগবে, যেটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু। ওকে, দিস সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু, এটা হচ্ছে পপিন্স দিয়ে লাইন ব্রেক। ওকে, সেভ। ওকে, এইবার আমার হচ্ছে ভ্যারিয়েবল লাগবে। ভ্যারিয়েবল হচ্ছে নেম। সো নেমটা আমি হচ্ছে হ্যান্ড রাইটিং ডিফারেন্ট ফন্টে দিব, দিয়ে সেভ দিলাম। সেভ দিলে আমার জিনিসটা দেখা যাচ্ছে সাইজ বেশ ছোট হয়ে গেছে, আমি সাইজটা বড় করে দিলাম। সো ওকে, জিনিসটা এরকম হয়েছে। আহ, যদিও জিনিসটা অনেক গায়ে গায়ে লেগে গিয়েছে মনে হচ্ছে, বাট এটারও একটা ফিক্স আছে, একটু একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তারপর আমার আরো একটা টেক্সট লাগবে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি অমুক, সেভ দিলাম। সেভ দিয়ে এরপরে যে টেক্সট লাগবে, আমার এখানে টেক্সট কিন্তু এভাবে নাম্বারিং হয়ে গেছে। এরপরের টেক্সটটা আমার হচ্ছে এক্সপ্লোর করে নিচে নামতে হবে। এটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হচ্ছে এটা স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি ফোরটিন, সেভ দিলাম। সেভ দিলে এই যে আমার স্টুডেন্ট আইডিটা চলে আসলো আমার সিএসভি ডাটা থেকে। ওকে, এইবার আমি হচ্ছে ডেফিনেশন টু অ্যাজ দা। ওকে, এবার আমার আরেকটা টেক্সট লাগবে, যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা আমি এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিলে এই যে আমার এইভাবে চলে আসলো। ওকে, অ্যাজ দা, অ্যাজ দা, এবার হচ্ছে অ্যাজ ইস। এবার হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হচ্ছে পজিশন। এগুলো ঠিক আছে, সেভ দিলাম। ওকে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ক্লাস্টার কমিটি এখন। ওকে, এবার আমার আরেকটা টেক্সট লাগবে, যেটা হবে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটা সেভ করে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমার এখানে একটা লাইন ব্রেক লাগবে। লাইন ব্রেকে ক্লিক করে আমি সেট করব, তাহলে আমার লাইন ব্রেকটা কাজ করবে, অর্থাৎ আমার পরে যে টেক্সট হবে সেটা নিউ লাইনে চলে যাবে। এইবার এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে জাস্ট এন্ডিং একটা কথা। সো এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এখন জিনিসটা হচ্ছে অনেক গায়ে গায়ে লেগে গিয়েছে আমাদের। এবার একটু উম, আচ্ছা, এটা মনে হয় আমি 20 করতে পারবো। 20-20। আচ্ছা, যাই হোক, জিনিসটা এভাবে হচ্ছে টেস্ট করে ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে যে কিভাবে কোনটা সুন্দর দেখায়। সো আমার, আচ্ছা, এইখানে যে এই বাটনটা আছে, এই বাটনটার কাজ কি? আমার হচ্ছে এভাবে টেক্সট অর্ডারিং আছে না, আমার এটা দিলে টেক্সটের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। সো অর্ডার চেঞ্জ করে সেভে ক্লিক করলে দেখা যাবে যে আমার হচ্ছে কি হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডির পর এই যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন আসছে, তারপরে এই যে ভ্যারিয়েবল, এটা হচ্ছে
as the something, সো এটা তো আমার ডিজায়ার না, তাই না? আমি আবার হচ্ছে ঠিক করে দিই। সো ওকে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এইবার আমার আলটিমেটলি ভিতরে কি হয়, আমার ভিতরে হচ্ছে এইচটিএমএল ট্যাগ কাজ করে। এখন আমি চাচ্ছি যে আমার সার্টিফিকেট ইজ প্রেজেন্টেড টু, এটার পরে একটা এক্সট্রা নিউ লাইন দিব। তাহলে আমি জাস্ট এইচটিএমএল এ যেভাবে নিউ লাইন দিতে হয় সেইভাবে নিউ লাইন দিয়ে দিব। তো এই যে দুইটা নিউ লাইন দিলাম, দেওয়ার পরে এইভাবে জিনিসটা কাজ করলো। সো আমি লাইক স্টুডেন্ট আইডি, এইটার আগেও আমি এক্সট্রা গ্যাপ চাচ্ছি, সো ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, দুইটা না, আমার একটা এনাফ। ওকে, লুকস গুড। আচ্ছা, এইবার আমি চাচ্ছি হচ্ছে আমার এই যে নামটা আছে না, আমি নামের কালার চেঞ্জ করতে চাচ্ছি। আমি কালারে ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট কালার, কি কালার দেওয়া যায়? আচ্ছা, এই কালার জাস্ট টেক্সট হিসেবে সেভ দিয়ে দিলাম। ওকে, আমার এই জায়গাটা কালারটা চেঞ্জ হয়ে গেল। বা আমি সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এটাও বড় করে আমি এটারও কালার চেঞ্জ করতে পারছি। সো আমরা এখানে এক্সট্রা কোডও দিতে পারি, দিয়ে আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। এই যে আমার জিনিসটা আপডেট হয়ে গেল। তাহলে আমার ডিজাইন মোটামুটি রেডি। এবার আমার কাজ হলো আমি এক্সপোর্ট করব। সো আমাকে হচ্ছে ফার্স্ট এক্সপোর্টের লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমি লোকেশন কোথায়, আমি যে আউটপুট এই ফোল্ডারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চাচ্ছি ইন্ডিভিজুয়াল ফাইল, অর্থাৎ যারা আছে প্রত্যেকের নামে একটা করে ফাইল তৈরি হবে। ফাইলটা পিডিএফ ফরম্যাটে থাকবে, এক্সপোর্টে ক্লিক করুন। ওকে, এইবার আচ্ছা, এখানে আরো একটা জিনিস, এই যে একটা ডিভাইডার আছে, সো ডিভাইডারটা এরকম সরালে জিনিসটা এইভাবে ছোট বড় হবে। আমার আউটপুটে এই যে আমার সবার নামে আউটপুট চলে এসেছে। লাইক এটা যদি ওপেন করি, সো এই যে আমার যার যা ইনফরমেশন দিয়ে, সো সেইভাবে আমার সবার ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমি হচ্ছে একটা ফাইলের ভিতর সবার সার্টিফিকেট রাখবো, সেটাও করতে পারবো। জাস্ট এটা হচ্ছে সিঙ্গেল ফাইল করে দিব, তারপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট দিলে এই যে আমার আউটপুট ডট পিডিএফ, একটা পিডিএফ এর ভিতর আমার সবার এই চলে আসছে। বা আমি চাচ্ছি যে আমি হচ্ছে নামের ভিত্তিতে না, আমি সবার স্টুডেন্ট আইডি বা রোলের ভিত্তিতে হচ্ছে এক্সপোর্ট করবো। সো আমি সেই ফিল্ডটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করলাম। ক্লিক করলে আমার সেভাবে চলে আসলো। আচ্ছা, একজনের মনে হয় স্টুডেন্ট আইডি ওখানে ভুল ছিল। যাই হোক, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এবং আরো একটা মজার বিষয়, সেটা হলো আমি যদি এক্সিটে ক্লিক করি, তাহলে আমার প্রোগ্রাম এক্সিট হয়ে যাবে, বাট আমার হচ্ছে সেশন মানে আগে যেমন ছিল, সো সেই ইনফরমেশন গুলো সেভ থাকবে। এবং আমি যখন আমার সফটওয়্যারটা আবার ওপেন করব, আমার প্রিভিয়াস যা যা ছিল আমার সবগুলো আবার সেভাবে শো করবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।